শান্তি কাকা, কেমন আছেন আপনি? কি শান্তি জায়গাতে ঘাস কাটতেছেন। ভাগরটা এলাকাটা এত সুন্দর, আমি যেদিকে যে আমার খালি শান্তি লাগে, খালি শান্তি লাগে। আরে গাছ দেখলে ভাল লাগে, গাছও দেখতে ভাল লাগে। ধুত্তুরি পানি দিছি, আমি তোরা কইছি পানি খামো তুই আরে একটু আগে না দেখলাম কি একটা ছিল। আর ঈশ্বর মানুষদের এত গুণ দিয়েছেন যে অথচ সে শিখল শুধু ভাগ করতে। তার উপর তুমি অন্যের ক্ষতি করো, অথচ দেখাচ্ছ তুমি শান্তি চাও। বুড়দা হয়েছে। যাক, বাহ, ডান। বাহ, এটা তো ময়লা, আসলে ময়লা। আমি বিশ্বাস করি না। হ্যালো হিউম্যানস, পৃথিবীর বাইরে থেকে নোয়াখালীর পাশে বাংলাদেশের এক কোণে যুব বাড়ি থেকে আমি যুব আছি আপনাদের পাশে, আপনাদের মাঝে। আশা করছি আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন। আশা করছি আমি ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে এমন একটা মানুষকে নিয়ে আসবো, এমন একটা মানুষের কথা বলবো, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। এই মানুষটি দাবি করে সে নাকি পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ মানুষ, সুখী মানুষ। কথাটা শুনে ডাউট লাগে আমার, আবার মাঝে মাঝে মনে হয় সে মনে উন্মাদ। যাই হোক, আপনারাই ডিসাইড করবেন, আপনারাই বলবেন সে মানুষটা আসলে কি, সে কি বলে পৃথিবীর সব শান্তি তার মধ্যে। যাই হোক, চলুন দেখে আসি তার মধ্যে কত শান্তি আছে। হ্যালো বাংলাদেশি মানুষ, আমি আপনাদের মাঝে এক রোহিঙ্গা। বাই বাই, নিজেকে রোহিঙ্গা বলছি বলে কি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন? টাটা। আমি মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নই, আমি এই দেশের স্থানীয় রোহিঙ্গা। আমাকে তাড়িয়ে দেওয়া তো সহজ নয়। আমি দেখে যাওয়া আর সয়ে যাওয়া মানুষ। আমার দুঃখ শুধু তিনজনকে নিয়ে, আমার আম্মা, আমার দেশমাতা আর নিজেকে নিয়ে। নিজেকে কেন রোহিঙ্গা বলছিলাম সেটার কারণ হচ্ছে আমি এই জীবনে কখনোই ভোট দিই নাই। कौन है ये लोग? আমার মতো নাগরিক, আমার মতো স্থানীয় রোহিঙ্গা কখনো দেশের ভালো করতে পারবে না, কখনো নিজের ভালো করতে পারবে না, কখনো দেশমাতার ভালো করতে পারবে না, কখনো নিজের আম্মার ভালো করতে পারবে না। আসলে যারা নিজে কিছু করতে পারে না তারা অন্যের ভালো কি করে করবে? দেশমাতার কথা তো বাদই দিলাম। আপনারা বাড়িতে গেলেন ভোট দিতে, আর আমি থেকে গেলাম সুন্দর সময় দেখতে। গাড়িহীন জীবন, শব্দহীন জীবন, আমার শান্তি সবসময় ফুলফিল থাকে। মাঝে মাঝে যদি একটু কমে যায় তখন আমি বাসার বাইরে যাই, একটু জায়গা ঘুরি। আর আমি এমন একটা সুন্দর জায়গায় আছি, যতই ঘোরাফেরা করি ততই শান্তি লাগে। 12 তারিখ ফেব্রুয়ারি মাস 2026, ভোটের দিন আমি কি করেছি। ওই বেটা, এদিকে তাকা, ক্যামেরার দিকে তাকায় কি নিজেকে দেখিস? দাড়ি গোফ এত বড় কেন? বেয়াদবের বাচ্চা, আজকেই দাড়ি গোফ ফেলাবি, ঠিক আছে? আজকেই? হ্যাঁ, আজকেই ফেলাইতে হবে। বেয়াদব, এক্ষুনি যা, এখনই ফেলাবি, যা। আরে আমার মন কি কাঁঠাল পাতা নাকি? এই কেমন মন? আজকেই কেন দাড়ি ফেলাইতে হবে? আমার মন যা বলে আমি তাই করি, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। কিরে বেটা, ওঠ, দাড়ি গোফ ছোট ছোটতে তোরা কেমন লাগে? বাহ, তাহলে খুব সুন্দর আছে। নায়ক বাপ্পারা আছে হাসিতে। ওরে বাবা, কি সুন্দর! আরেকটা হাসিতে। বাহ, কি হাসি রে বাবা, 2 হাসিতেই ভাত রান্না। বাহ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गोलमाल है भाई, सब गोलमाल है।
গেলাম ঘোরাঘুরি দিকে এলাম স্কুলে বালতা ফ্রিতে গেছি ফ্রিতে গাড়ি আমরা ভোটার গাড়ি এলাকা ভোটার কার্ড আছে কিন্তু আমরা উঠতেই পাইছি যে ভোটার ভোটার আমাদের সব ভোটার হ্যাঁ আমি এটা করি আন্দোলন বলে যাবো সবাই যে করবে আমরা ভোটার গোসল করার সময় সাবান পরে যাওয়া ভালো লক্ষণ নয় শিষ্য, ধ্যানে মগ্ন হও। তারপর এক হাতে মাজুনি নিয়ে অন্য হাতে ঘষতে থাকো। এই গাধা, ওরে পানি দিস না, ও তো উড়ে যাবে। ধুত্তুরি পানি দিছে আমি তোরা কইছি পানি খামো। তুই কত বড় বেয়াদব, তোরে যে বললাম পানি দিবি না তাও দিলি। তোর এখন শাস্তি হইতেছে, তুই কানে ধরে বলবি আমি আর জীবনও কবুতরকে পানি দিব না। কানে ধর। আমি এই জীবনে আর কোনোদিন কবুতরকে পানি দিব না, কোনোদিন না। শীষ দিয়ে কতভাবেই না ডাকলাম তারে, তাও সে এলো না। এই কষ্টে আমার এখন রোদ খাওয়া উচিত, রোদ পোহানো উচিত, সূর্যকে দেখা উচিত। আরে মাজনিটা খুব সুন্দর তো, লাল সবুজ বাংলাদেশের মতো। বাহ, আরে হেলিকপ্টার আইতেছিনি, এত জোরে শব্দ। ওহ না, এটা অটো রিক্সা। कौन है ये लोग? कहां से आते हैं ये? इनके पास ना रहने को घर है? তোমার হাতে হাতে কিছুই নেই আমি পকেট। আরে একটু আগে না দেখলাম কি একটা ছিল। আর এই যে বাটপার, এই যে ঢিল শ্যামচোর। আমি যে এই যে প্রমাণ শ্যামচোর। তোমরা সাক্ষী আছো? তোমরা সাক্ষী না? শ্যাম চুরি করছে। ওই যে আম, এই যে আম না, সরি আম চুরি ওই না, তুমি। ঠিক আছে। ঈশ্বর মানুষদের এত গুণ দিয়েছেন যে, অথচ সে শিখল শুধু ভাগ করতে। দেশ ভাগ করলো, ভাষা ভাগ করলো, মানুষ ভাগ করলো, তারপরেও ভাগফল মিলল না। অন্যের ক্ষতি করলে কিভাবে ভাগফল মিলবে না। যেখানে উপরওয়ালা বলেছেন তুমি নিজের ক্ষতি করো না, তার উপর তুমি অন্যের ক্ষতি করো, অথচ দেখাচ্ছ তুমি শান্তি চাও। তুমি চাও পৃথিবী সুখে থাকুক। তুমি তো আমার মতোই বাটপার, আমি কি করে তোমায় বিশ্বাস করব? শান্তি কাকা, কেমন আছেন আপনি? কি শান্তি জায়গাতে ঘাস কাটতেছেন, নিজের মনে গান গাই। একটু গানও গাওয়া লাগবো, গান না গেলে একলা শান্তি লাগবো না। আসি কাকা, ভোট দেন নাই? দিয়ে এসে পড়ছেন? যাক, না, এই দেশ তো সুরের দেশ আসলে। একটা কথা হলো কোনটা হয় না। জি, তুমি মনে করো তোমার বাড়িতে একটা কোদাল আছে, আমার বাড়িতে দাও আছে, কাশি আছে, আচ্ছা কোদাল নাই, কোদাল আমার লাগবো। কোদাল ছাড়া তো কাজ হইব না, কাজ হবে না 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 না, কোদাল ছাড়া কাজ হবে না। কিন্তু এই যত কিছু হোক সবারই সবার লাগে না? জি, মানুষ ছাড়া চলা সম্ভব না, একজন আরেকজনের লাগবে, দল বা সমাজ। তোমাকে এই মুসলমান দিয়ে ঠিক আছে কাকা, আসি, আস্তে আস্তে কাজ করেন। আমি তো এখনো ভোটার হয়েছি, কিন্তু আমার ভোট দেওয়াতে এই দেশ পরিবর্তন হওয়া সম্ভব না। আমি যে কারে ভোট দেবো এই কারণে আমি বুঝিও না, এই কারণে যাইও নাই। কেউ ঠিক নাই, আমি আমার ভোট দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমার ইচ্ছা ছিল গণভোট দেওয়ার। হ্যাঁ জি, ঠিক আছে। কি অবস্থা তোমার?
ভোট দেওয়া হয়েছে? যাক, বাহ, done. বাহ। বাপরে, কিন্তু আমি তো রোহিঙ্গা পারলাম না ভোট দিতে। মাইনমান, তাহলে আমার একটু সিস্টেম করে তুমি চলে যাই। এই নদী পারে তো বেটা হেমায়তপুর বাটপা, দেখছো? সব বাটপার, পৃথিবীর সব বাটপার। হেমায়তপুর যাওয়ার রাস্তা বললে মাইনমার। মোটামুটি আগাই দিছে। আল্লাহ, আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি রোহিঙ্গা, ঠিক আছে? তবে ভোট দেওয়ার থেকে আমার কাছে মনে হলো যে গণভোটটা আমার দেওয়ার প্রয়োজন ছিল, গণভোটের হাতে আমার দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমি পারি নাই, কারণ এত দূর যাওয়া লাগবে আবার শুধু ভোট দেওয়ার জন্য। দরকার নাই, যদি পৃথিবী ঠিক হয়, মানে আমাদের দেশ ঠিক হয়, এমনিতে হবে। উপরওয়ালা যদি সহায় হন, আমরা যদি চেষ্টা করি, যদিও আমি চেষ্টা করি নাই, এটা একদিন ঠিক হবে, এই একটা আশা। দেখেন গাজর কিভাবে খাওয়া লাগে। ঠিক আছে, এটা তো ময়লা, ময়লা সমস্যা কি? আমি তো শালা মাটির মানুষ, মাটির মানুষে আবার আসলে ময়লা। আমি বিশ্বাস করি না। সমস্যা নাই। যদি আমার ধোয়ার প্রয়োজন ছিল, ধুইতে গেলে আমি পানি কই কি করব? এত সুন্দর একটা দেশ, দেশটার পুরো শেষ করে দিল সবাই। চতুর্দিক হাহাকার, মনে হইতেছে কোথাও কোনো শান্তি নাই। শান্তির চেষ্টা করতে করতে আমরা শান্তির বাহিরে চলে গেলাম। আর কত দূর গেলে পাবো শান্তি? আর কত দূর? ভাগরটা এলাকাটা এত সুন্দর, আমি যেদিকে যে আমার খালি শান্তি লাগে, খালি শান্তি লাগে। আরে গাছ দেখলে ভাল লাগে, গাছও দেখতে ভাল লাগে। এই যে আমার বাড়ি দেখা যায়, ওই যে আমার বাড়ি। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয় আমার বাড়িতে যাওয়ার জন্য, তারপরেও আমি সুখী। হাঁটতেই থাকো, হাঁটতেই থাকো। বাবু